ভিডিওতে আমরা হোটেল রামাদার ফুড এবং সেখানকার এনভায়রনমেন্ট এবং লাইভ মিউজিক নিয়ে আমাদের রিভিউ শেয়ার করব। দীর্ঘ 1 বছর পর আমরা যখন ঘোরাঘুরি করি তখন ক্যালেন্ডার ঘুরে কিন্তু আমাদের বিয়ের আনুষ্ঠানিকতার 1 বছর পূর্ণ হয়ে যায় এবং এই সময়টাকে মনে রাখার জন্য বিশাল আমাকে নিয়ে আসে হোটেল রামাদায় একটা স্পেশাল ডিনার এবং এই জিনিসটা একেবারেই আমি জানতাম না। সো আমার জন্য একেবারেই জিনিসটা খুব সারপ্রাইজিং ছিল। আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে হোটেল রামাদা। এই হোটেলটা খুবই নতুন, লাস্ট হয়তো 2-3 মাসে রিলিজ হয়েছে, উদ্বোধন হয়েছে। আমরা আসলে প্ল্যান ছিল না, আমরা কলাতলি বিচ থেকে ঘুরে শালিকে যাওয়ার প্ল্যান করছিলাম, বাট এটা দূর থেকে দেখে এত খুব সুন্দর লাগলো, চমৎকার লাগলো। সো আমি আর অটি প্ল্যান করে চলে আসলাম এখানে রুফটপে। সো আমরা কত তলার উপরে? 12 তলা, এবং আমার কাছে দেখে মনে হলো এটাই সব থেকে হাইস্ট বিল্ডিং এই কলাতলি পয়েন্টে এবং একদম বিচের পাশে। এখান থেকে একদম বিচ ভিউ নিয়ে বিচ দেখতে দেখতে রাতের ডিনার এক মজাই আলাদা, যার কারণে হচ্ছে আমরা এখানে আসলাম। এসে ফুড অর্ডার দিলাম। তো ফুড অর্ডার দেওয়ার সাথে এখানে দেখা যাচ্ছে লাইভ মিউজিকটা খুবই এনজয় করতেছি এবং তারা খুব সুন্দর পারফর্ম করতেছে। প্লাস এখানে যে শেফরা আছে ওরা হচ্ছে আমাদেরকে লাইভ ফুড দেখায়, দেন হচ্ছে রেডি করে আমাদেরকে ফুড প্রিপেয়ার। ফার্স্টে এখানে থাকার প্ল্যানিং একেবারেই ছিল না, তো বিশাল আর আমার এখন যাওয়ার সময়। তো বিশাল বললো যে এখানে ঘোরা হলো না, আর কবে আসবে, যেহেতু আমরা খুব সুন আমরা হচ্ছে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। তো তখন ভাবলাম যে এখানে যদি ডিনার করার কোনো ওয়ে থাকে চলো গিয়ে দেখি। তো আসার পর ওরা আমাদেরকে বললো যে হ্যাঁ অপশন আছে, 2টা ফুড প্লেস আছে, একটা হচ্ছে দোতলায়। তো যেটা হচ্ছে নিচেরটা সেটা হচ্ছে সোনালী রেস্টুরেন্ট এবং এখানে সকল প্রকার বাংলা খাবার পাওয়া যায়। আর উপরের সেকশনটা হচ্ছে টোটাল বারবিকিউ। তো উপরের সেকশনটাতে এসে আসলে কি দেখলাম, এটা হচ্ছে প্রায় 3 তলা জুড়ে হচ্ছে ওদের রুফটপ। নিচের যেটা সেখানে হচ্ছে ফুডগুলা ডিসপ্লে করা, কাবাব অ্যান্ড আদার্স আইটেম। অ্যান্ড ঠিক এই পাশে যদি একটু আসি, এই পাশে একটা ছোট্ট সুইমিং পুলটা একটু ছোট অন্যান্য 5 স্টারের তুলনায়, বা আমরা একটু আগে সিপার বা মার্মেড থেকে আসলাম সেই তুলনায় আসলে এই সুইমিং পুলটা একটু কম। তবে এখান থেকে একটা ভিউ পাওয়া যায় মাশাআল্লাহ। আমার মনে হয় যে এই মাথা থেকে ওই মাথা পুরো একটা ইনফিনিটি ভিউ যাকে বলে 12 তলার উপর থেকে। তো আমরা একটু আগে নিচের চেয়ারগুলোতে ছিলাম, উপরে উঠে দেখে এগুলাকে এরকম ছোট ছোট মনে হচ্ছে। খুবই সুন্দর ফ্যামিলি বা রোমান্টিক এনভায়রনমেন্ট, কাপল এনভায়রনমেন্ট, খুবই সুথিং। আর ইনশাল্লাহ যদি কখনো সুযোগ হয় এসে এখানে স্টে ইন করার ইচ্ছা আছে, সেটা কবে জানি না। তো খুব ভালো লাগতেছে আসলে এবং ওয়ার্থ ইট। ভাবতেছিলাম কেমন হবে না হবে, লাস্ট মোমেন্টে যাবো, টাইম গুলাতে পারবো কিনা, কিন্তু এই ছাদে বসে যে বাতাসটা, মানে এত গরমের মধ্যেও গা জুড়ে যাচ্ছে। আমরা নিচের সেকশনটা দেখে সরাসরি উপরে চলে আসি এবং এই উপরের সেকশনটাই হচ্ছে বারবিকিউ দেন কাবাব এই টাইপ খাবার দাবারের জন্য। এবং এখানে কিচেনটা হচ্ছে ওপেন কিচেন। সো ঢুকতেই যে লাইভ মিউজিক, এটাই আসলে প্রাণ জুড়ায় যাওয়ার মতো। আমরা গিয়েছিলাম জুলাই মাসে, একদমই কোরবানি ঈদের আগের দিয়ে, সো একটু খালি ছিল। কক্সবাজারে এসে আসলে খাওয়া দাওয়াই হচ্ছে ফিশ, কোরাল অ্যান্ড ডাইভার্স টাইপের ফুড। সো এখানে চিকেন তান্দুরি থেকে শুরু করে বিভিন্ন রকম ফুড, কোরাল টাইপের ফিশ। সো আমরা যেহেতু পুরাটুকু টাইমে কোরাল খাইনি, সো এখানে ইচ্ছা ছিল যে কোরাল টাইপের কিছু খাওয়ার। অ্যান্ড এখানে বিফ বটি কাবাব থেকে শুরু করে সব কিছুই ছিল। সো আমরা ফাইনালি এইটা চুজ করি। এটা হচ্ছে একটা রেড স্ন্যাপার ফিশ। ওরা এখানে এটাকে আলাদা আলাদা করেও সেল করে, বাট আমরা হোল ফিশটাই নিয়ে নিই, পাশাপাশি সাইড হিসেবে রাইস নিয়ে নিই। আমাদের ইচ্ছা ছিল সমুদ্র দেখতে দেখতে খাবো, তাই সমুদ্র দেখা যায় এমন একটা প্লেস চুজ করি বসার জন্য। হোটেল রামাদার রুফটপ থেকে আসলে যেই ভিউটা পাওয়া যায়, পুরো কক্সবাজারে এমন ভিউ পাওয়াটা খুব টাফ। ফ্লাই ডাইনিংয়ে উঠলে এরকম কিছু ভিউ পাওয়া যেতে পারে, বাট একটা হোটেল স্পেসের উপর থেকে পুরো সমুদ্র এবং 2টা বিচের পয়েন্ট অ্যাট আ টাইমে দেখা যাওয়া, ইটস আ হিউজ থিং। অ্যান্ড আসলেও এখানে যদি থাকা হয় দেন ইটস ওয়ার্থ ইট। এটার স্টে ইনের প্রাইসগুলো কিন্তু বেশ হাই অ্যামাউন্টের এবং অনেক অন্যান্য 5 স্টারকেও আসলে ছাড়িয়ে যায়। সো ফাইনালি আওয়ার ফুড ইজ হিয়ার। সত্যি কথা বলতে এই খাবারটা দেখে পুরো জিভে পানি চলে আসার মতো। এখানে ওরা সাথে আমাদেরকে একটা মিক্স সালাদ, 2 টাইপ অফ চাটনি, সস, দেন রাইস, নান দিয়ে খাবারগুলোকে আমরা সার্ভ করি আমাদের মতো করে। অ্যান্ড ফার্স্টে মনে হচ্ছিল মাছটা অনেক বড়, বাট 2জন মিলে যখন খাওয়া শুরু করলাম, ইটস টু গুড। এখানকার স্টাফদের নিয়ে একটু কথা বলবো। যেহেতু হোটেলটা নতুন, স্টাফরাও অবশ্যই নতুন নিয়োগ বা তারাও এই রেগুলেশনসের সাথে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে।
সো আমি বলবো যে এখানে কিছু সার্ভিস গ্যাপ আমি পেয়েছি, বাট তারপরও যথেষ্ট বিনয়ী এবং অমায়িক। তবে হ্যাঁ, সার্ভিস কিছু গ্যাপ আছে। সো আই হোপ উইথ টাইম তারা তাদের সার্ভিসগুলোকে আরও বেটার করবে, আরও ইন্টারঅ্যাক্টিভ হবে। কক্সবাজারে গেলে আসলে এই টাইপ খাওয়া দাওয়ার প্রতি একটা আলাদা ঝোঁক থাকে। খাওয়ার মান কেমন বা খাওয়া কেমন বলতে গেলে বলতে হয় যে না, ফিশটা তারা খুব সুন্দর করে বারবিকিউ করেছিল, রাইসটাও মোটামুটি ভালো ছিল, তবে সাথে যে একটা ভেজিটেবল সার্ভ করেছিল এটা আমার কাছে খুবই এভারেজ লেগেছে এবং আমি আমারটা শেষও করি নাই আসলে। মাছের উপর তারা হচ্ছে একটু লেমন গার্নিশিং দিয়ে করছিল, সেইটা আমার কাছে খুব ভালো ছিল, ভালো লাগছে। ওভারঅল আসলে বেস্ট। স্পেশাল মোমেন্ট আমরা এখানে একটু এক্সপিরিয়েন্স করছিলাম, বিকজ আমাদের লং ডিস্টেন্স, ইটস মোর দ্যান 10 months to 1 year। সো সেখানে এতদিন পর ঘোরাফেরা, একসাথে খাওয়া দাওয়া সব কিছুই নতুন মনে হচ্ছিল। অনেকদিন পর মনে হচ্ছিল আবার জিরো থেকে স্টার্ট করছি। আমরা যতটুকু টাইম ছিলাম ফুল টাইম ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, লাইভ মিউজিক। এবং এটা যে আসলে কত ভালো লাগা যে একপাশে সমুদ্র, একপাশে লাইভ মিউজিক, আবার একটা ভালো গুড ফুড। সো এটা আমার কাছে বলতে হবে যে মানে কক্সবাজারের সব খাওয়া দাওয়ার মধ্যে আমি যদি প্রত্যেকবার পালঙ্কি আমার নাম্বার 1-এ থাকে, বাট এবার বলতে হবে রামাদাকে আমি নাম্বার 1-এ রাখছি। এবং সেই সাথে এই সুন্দর দিনটা, এটাও মনে রাখার মতো। এই ভিডিওটা করতে লেট হয়ে গেল, বাট স্টিল আমি এখানে ডেট অ্যাড করে দিচ্ছি। আমি একটু খাওয়া দাওয়ার খরচ নিয়ে বলছি। আমাদের দুইজনের খাওয়া দাওয়ার হিসাব আনুমানিক কম বেশি করে, বা দুইজন মানুষ যদি এরকম ভালো করে খাওয়া দাওয়া করতে চায় 3,500 থেকে 5,000 টাকার মধ্যে বাজেট রাখলে কিন্তু খাওয়া যাবে। এবং এটা কিন্তু আসলে দুইজন খাওয়ার না, 3 থেকে 4 জন মানুষ ইজিলি শেয়ার করা যায়। সো খাওয়ার খরচ যে এখানে খুব হাই সেটা বলবো না, অ্যাজ কম্পেয়ার টু দ্য রুম প্রাইসেস, বিকজ রুমের প্রাইস অনেক হাই এখানে। আবার মাঝে মাঝে এখানে ডিসকাউন্ট অফারও থাকে। সো সব কিছু মিলিয়ে এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল সি ভিউ, যেটা মুগ্ধতা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে বসে বসে দেখছিলাম। এই সমুদ্রের সাইলেন্সের কাছে চুপ করে বসে থাকতে আসলে অনেক ভালো লাগে, এবং পুরো শহরের একটা বার্ড আই ভিউ মতো পাওয়া যায়। আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি, তোমায় নিয়ে যাব বলে। একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, আমাদের যাওয়ার টাইম হয়ে গেল। অ্যান্ড কক্সবাজারে আসলে এই জায়গাটায় বসে একটু সময় স্পেন্ড না করলে কিন্তু হয়ই না। সো আমরা আমাদের পুরো ট্যুরের অল্প একটু সময় রেখেছিলাম এই অ্যাক্টিভিটিটার জন্য। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। আবার যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং নিজেদেরও যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।